ক্লাব ঢাকা সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এবিএম আব্দুস সাত্তার মহোদয়ের কাছ থেকে তার মানবতাবাদী অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য তাকে আবারও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, দ্রুত তাকে যেতে হবে, কাজেই আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানীয় বিশেষ অতিথি ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয় মন্ত্রণালয়কে তাঁর বক্তব্য পেশ করবেন। চেয়ারম্যান অফিসার্স ক্লাব ঢাকা জনাব ডক্টর শেখ আব্দুল রশিদ সাহেব, জনাব এবিএম আব্দুস সাত্তার সাহেব, জনাব বিজন কান্তি সরকার, জনাব শ্রী তপন চন্দ্র মজুমদার এবং আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, মিস্টার সুব্রতীশ চাকমা, মাননীয় উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, His Excellency Sri Pranay Verma, High Commissioner of India to Bangladesh, His Excellency Mr. Kyalsham Bhandari, Ambassador of Nepal to Bangladesh, Mr. Dawa Sharing, Mr. Councillor Royal Embassy of Bhutan to Bangladesh, এবং পূজারীবৃন্দ। আমি একটু দুঃখ প্রকাশ করছি এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে আরও উপদেষ্টারা যাবেন, এই জন্য সিরিয়াল ব্রেক করে আমাকে যেতে হচ্ছে বলে আমি দুঃখ প্রকাশ করছি। আমি অত্যন্ত আনন্দিত এবং পুলকিত যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা আপনারা সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত আন্তরিকতা, ধর্মীয় উদ্দীপনা, উৎসাহের মাধ্যমে আপনারা উদযাপন করছেন। এটা বাংলাদেশের ঐতিহ্য, আমাদের এটা মাল্টি কালচারাল সোসাইটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ঐতিহ্য আমরা লালন করছি। এবং আমি আপনাদের অনুরোধ জানাব, আমরা সেই ধর্মের অনুসারী হই না কেন, মুসলমানরা যেন কোরআন এবং হাদিস চর্চা করে, হিন্দুরা যেন, সনাতন ধর্মের অনুসারীরা যেন উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, মনুর সংহিতা, স্বামী বিবেকানন্দের বাণীগুলো যেন তারা চর্চা করেন, অনুশীলন করেন। বৌদ্ধরা যেন ত্রিপিটকের শিক্ষা অনুসরণ করে, খ্রিস্টানরা যেন জিসাস ক্রাইস্টের আদর্শ মেনে চলে। আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ ধর্মের শিক্ষা, নৈতিকতা বোধ থেকে আমরা দূরে চলে এসেছি। আমাদের ধর্মের সাথে আমাদের বিভাজন যোজন দূরে আমরা অবস্থান করছি। তাই আমি অনুরোধ করব, আসুন আমরা অন্তর থেকে হিংসা বিতরিত করি। হিংসা তার অন্তরে আছে, বিধাতা তাকে উপরে তোলে না। সাম্প্রদায়িক ব্যক্তি কোনোদিন উদার হতে পারে। আসুন, এই দেশ আমাদের সবার, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এবং আমরা এই দেশকে ভালোবাসি। এদেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে, তার রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, মানবাধিকার সবার সমান। কোনো দুর্বৃত্ত, কোনো ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার আমাদের সম্প্রীতির যে আবহ, যে বাতাবরণ, এটাকে যেন বিনষ্ট করে দিতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। গোলা পানিতে মাছ শিকার করার পলিটিক্যাল এজেন্ডা, we have seen many times, they are trying to catch fish in the troubled water. এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এদেশ আমাদের সবার, আমরা একটু উদার হব, মানুষকে ভালোবাসবো। আপনাদের আজকের এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আসুন আগামী দিন এই সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা গড়ে তুলি। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Heartiest thanks and gratitude to Dr. A.F.M. Khalid Hussain, Honorable Advisor, Ministry of Religious Affairs, for enlightening us with his knowledge and wisdom.
you. Namaskar, Subha Sakal, and good morning to you all. Chairman of Officers Club of Dhaka, Dr. Sheikh Abdul Rashid, Chief Guest of the program, Honorable Advisor Bidhan Ranjan Roy, Honorable Advisor Dr. A.F.M. Khalid Hussain, Honorable Advisor Mr. Supradeep Chakma, Chairman of Puja Ujjapan Committee of Officers Club of Dhaka, His Excellency Mr. Pranay Verma, Indian High Commissioner, and distinguished guests on the dais, and ladies and gentlemen. At the very outset, I'd like to wish you all a very happy, peaceful, and prosperous Saraswati Puja. May this holy occasion inspire all of us to consolidate our efforts and to strengthen our endeavors towards more wisdom, enlightenment, and knowledge. This is my fourth time attending the Puja committees, the Puja celebrations organized by Officers Club of Dhaka, and I feel always very special and honored to be a part of this occasion. Goddess Saraswati, who is a deity of knowledge, learning, and art, and music, of course, is the goddess who brings our peoples, communities, and societies together in this common pursuit. This is a festival which brings our countries, not just Nepal and Bangladesh, but countries in South Asia and beyond, together in this common pursuit. This is also known as Basanta Panchami or Sri Panchami, and by Basanta Panchami we refer to the occasion because it is a precursor, a harbinger of the spring season, which is a season of hope, optimism, life, and beauty. In Nepal especially, this festival is specially celebrated, like in Bangladesh, across the country in academic institutions including schools, colleges, and academic institutions and universities. The festival is particularly important to the students and young children who begin their first letter, first alphabet. That's why it's an occasion for new adventures and honing new skills. In South Asia, pursuit of knowledge and truth has been our civilizational asset. We believe that true progress begins with knowledge, and knowledge begins with Saraswati, Goddess Saraswati. Our Vedas and Upanishads, they were also referred to by Honorable Religious Affairs Advisor, say that when we worship Saraswati, we build the bridges of peace, understanding, and prosperity. They are particularly important at this time when we are faced with the challenges of numerous kinds, including wars, conflicts, and tensions across the world. And this is particularly important. There is a saying in Sanskrit which says Sa Vidya Ya Vimukte, which means true knowledge leads to liberation. This liberation is the one which can be attained through knowledge, wisdom, and enlightenment. And this is so very significant at the during current times when misinformation and disinformation are so rampant. So I don't want to take much of your time. Let me conclude with 2-3 sentences of my broken Bangla, as I always do. And I feel so honored once again to wish you a happy Saraswati Puja in my broken Bangla. সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় সুধী মণ্ডল, আমি এই পবিত্র সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চতুর্থবারের মতো অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই সুযোগের জন্য ক্লাবের চেয়ারম্যান ডক্টর শেখ আব্দুল রশিদ এবং তার সমগ্র সদস্যের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের দিক থেকে নেপাল ও বাংলাদেশের অনেক মেল রয়েছে। উভয় দেশের জনগণের দ্বারা উদযাপিত অসংখ্য উৎসবের মধ্যে সরস্বতী পূজা এমন একটি উৎসব যা আমাদের দুই দেশের ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ককে প্রতিফলিত করে। এই উপলক্ষে আমি আপনাদের সকলের প্রতি শান্তি, সুখ, সমৃদ্ধি এবং
সুখের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Heartiest thanks and gratitude.